দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে। খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে রামপুরহাট লুপ লাইনের তালিত রেলগেটের ওপর উড়ালপুল তৈরির কাজ। তবে আর 5টা কাজের মতোই উড়ালপুল তৈরির কৃতিত্ব নিয়েও দড়ি টানাটানি অব্যাহত। নিত্য ভোগান্তি, রোজই যানজট। বর্ধমান রামপুরহাট লুপ লাইনের তালিত রেলগেটের এ হলো রোজ নামচা। তবে খুব দ্রুত সাধারণ মানুষের ভোগান্তিতে দাঁড়ি পড়তে চলেছে। যুদ্ধকালীন তৎপরতায় রেলগেটের উপর চলছে উড়ালপুল তৈরির কাজ। 1 বছরের মধ্যে 114 নম্বর জাতীয় সড়কের উপর উড়ালপুলের 1 লেনের কাজ শেষ হওয়ার কথা। আপাতত 1 লেন চালু করার ভাবনা নির্মাণকারী সংস্থা ও রেলের। তালিতের লেভেল ক্রসিং বর্তমানে দুর্ভোগের কেন্দ্রবিন্দু। রেলগেট নামলেই দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্স, স্কুল বাস, পণ্যবাহী ট্রাক সহ অসংখ্য যানবাহন। এই অবস্থায় তালিতে রেল ব্রিজ নির্মাণের কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন সকলে। হতে পারে অ্যাটলিস্ট এর থেকে তো বেটার কিছু আশা করছি আমরা। বছর সমস্যার মধ্যে আমাদের প্রত্যেক দিন পড়তে হয়, কারণ আমাদের টাইমিংয়ের কোনো ঠিক থাকে না। আগে এলেও পরে এলেও এই গেটের জন্য একদম বিভৎস অবস্থা, আমাদের কোনো জায়গায় টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। তাও যদি একটাও যদি আপাতত ওয়ান ওয়ে হয়, সামান্য সুরাহা হয়তো হবে। ব্রিজটি 2x2 লেন হবে। ইতিমধ্যেই একটি লেনের প্রায় 70% কাজ সম্পূর্ণ হয়েছে। मैक्सिमम प्रोजेक्ट हो चुका है, तो थोड़ा बहुत सर्विस रोड के लिए बाकी है और रेलवे ब्रिज बाकी है। हाँ, सब तक हो जाएगा। তবে এই উড়ালপুল তৈরির কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি। বিজেপির দাবি তাদের সাংসদের উদ্যোগেই তৈরি হচ্ছে এই উড়ালপুল। পাল্টা তৃণমূলের দাবি কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর লোকসভায় সাংসদ নির্বাচিত হওয়ার পরই সেতুর কাজ শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির সাংসদ তৎকালীন 2019 সালে যিনি ছিলেন SS আলিওয়ালেজি, তিনি বারবার সংসদে এই নিয়ে আওয়াজ তুলেছেন এবং টাকাও স্যাংশন করিয়েছেন যাতে দ্রুত এই কাজ সম্পূর্ণ হয়। কিন্তু এখন সমগ্র কৃতিত্বটা তৃণমূল কংগ্রেস নিতে চাইছে। এটা তৃণমূল কংগ্রেসের বরাবরের নোংরামো। অন্যের কাজকে নিজের কাজ বলে চালিয়ে দেয়া, এই অনৈতিক প্রবণতা তৃণমূল কংগ্রেস। তার সম্পূর্ণ কৃতিত্বই বর্ধমান দুর্গাপুরের MP কীর্তি আজাদের। তিনি ধারাবাহিকভাবে আধিকারিকদের পিছনে লেগে থেকে মন্ত্রকে বারবার তাগাদা দিয়ে এই কাজ চালু করেছেন। বিজেপি আজকে তাদের প্রাক্তন MP কৃতিত্ব দাবি করছে, ভুয়ো দাবি, তাকে তো খুঁজেই পাওয়া যেত না। দু দল নিজেদের সাংসদকে কৃতিত্ব দিচ্ছেন, কিন্তু সামনে বিধানসভার ভোট। ফলে উড়ালপুল নিয়ে আমজনতার মন কোন ফুলকে ছুঁয়ে যায় তা বোঝা যাবে বিধানসভার ফল বেরোলেই। ক্যামেরার শেখ লালুর সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।